চাচা গ্রেপ্তার। দর্শক, এই হচ্ছেন সেই ব্যক্তি যার ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল, যার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে উনি পাশে বসে থাকা মহিলার ভিডিও করছিলেন। সেই মহিলার অনুমতি না নিয়েই কেন ভিডিও করছিলেন, তাতে ওই মহিলা ক্ষুব্ধ হন এবং যেভাবে ভিডিও করা হচ্ছিল সেটা শালীন ছিল না, সেটাও বলার চেষ্টা হয় এবং সেই কারণে ওই মহিলা ক্ষিপ্ত হয়ে ওই ট্রেনেতেই ওই চাচাকে মারধর করতে শুরু করেন এবং সেই সব ভিডিও সোশ্যাল মিডিয়াতে এসছিল এবং তা নিয়ে অনেক বিতর্কও তৈরি হয়েছিল। আমিও সেটা নিয়ে একটা প্রতিবেদন তৈরি করেছিলাম এবং বলেছিলাম যে চাচা যে কাজটা করেছেন সেটা হয়তো অন্যায় করেছেন, কিন্তু তা বলে এতটা মারধর কেন? আর যে ভিডিও সামনে এসছিল তাতে আপত্তিকর ভিডিও দেখতে পাইনি। মানে ওই মহিলা যে অভিযোগটা করছিলেন যে এই চাচা তার এমন ভাবে ভিডিওটা করছিলেন, তার বুকের অংশ কার্যত ক্যাপচার করা হচ্ছিল। তো সেটা ওই মহিলা সেই সময়ে বললেও, মানে মারতে মারতে বললেও, ওই মহিলা ওনার মোবাইলটাকে নিয়ে যখন প্লে করে দেখাচ্ছিলেন পাশের জনকে, সেখানে কিন্তু ওই আপত্তিকর ভিডিও আসেনি। ফলে আমরাও সেটা ওই জন্য আরো বলেছিলাম যে ভিডিও দেখতে পাচ্ছি, মহিলা বলছেন যে 30 মিনিটের ভিডিও করেছেন, কিন্তু ওই তো কয়েক সেকেন্ড দেখানো হলো এবং তার মধ্যে আপত্তিকর তো কিছু দেখলাম না। ভিডিও হচ্ছিল, উনি কামরার ভিডিও করছিলেন, ট্রেনের কামরার ভিডিও করছিলেন, করতে করতে ক্যামেরাটা হয়তো উনার দিকে একটু ঘুরেছে, তাও হাতের এই অংশটা দেখা যাচ্ছিল। কই উনি যে বলছেন যে আরো মানে অশালীন ভিডিও বা বুকের ভিডিও এই যে বলছিলেন, কিন্তু ওই রকম তো কিছু দেখলাম না। তো যাই হোক, ভিডিও হচ্ছিল, যদি উনি ভিডিও করেও থাকেন, না বলে অন্যায় করেছেন, কিন্তু তার মানে যে উল্টোটা, তা বলে কি মানে মারধর করা নাকি তাকে আইনের দ্বারস্থ করা, আইনের দরজাতে নিয়ে যাওয়া? কেন মারধর করলেন ওই মহিলা? যেটা করলেন উনি একটা সাহসী পদক্ষেপ দেখিয়েছেন যে না বলে কেন ভিডিও করবেন। এই ভিডিওর মধ্যে অনেক আপত্তিকর ব্যাপারটা হতে পারে, কিন্তু যখন এটা হয়েছে উনি প্রতিবাদ করেছেন, ভালো করেছেন, কিন্তু মারধরটা কেন করলেন? মারধরটা যেভাবে উনি মানে করছেন এটা খুবই অড লাগছে এবং মুখের ভাষা যেটা ছিল সেটা খুবই অড লাগছিল। সুতরাং ওইভাবে গালাগাল মারধর না করে যদি অন্যায় করে থাকেন এই চাচা, তো ওনার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যেত, আইনি ব্যবস্থা করা যেত। দর্শক, আমি কিন্তু বলেছিলাম সেই ভিডিও দেখে, তবে আমি আজকে একটা ভিডিও পেলাম, আজকে না রাতেই পেয়েছি, যেটা দেখে আমি সেদিন চাচাকে যেভাবে ভেবেছিলাম আমার সেখান থেকে চ্যুতি ঘটেছে। মানে আমি চাচাকে সেই সময় ভেবেছিলাম যে হয়তো উনি ওরকম কিছু করতে চাননি, কিন্তু মহিলার যা কথা শুনেছিলাম ওই দিনে, যে উনি এরকম সুযোগে ছিলেন, কেউ করলে তাকে ব্যবস্থা নেবেন, তাকে মানে কড়া কড়া অনেক সব কথা বলেছিলেন এবং খিস্তি করছিলেন। তো তখন মনে হয়েছিল যে চাচা ফেসে গেছেন, যে উনি হয়তো মানে ক্যামেরার ওই কামরার ছবি করছেন, করতে করতে এদিকে ঘুরে গেছে, তো ব্যাস ওই মহিলা তো রাগী মহিলা এবং উনার যা কথা উঠে আসছিল খুবই প্রতিক্রিয়াশীল, এবং উনি হয়তো ব্যাস ওনার রাগটা ওখানে ঝেড়ে দিয়েছেন। কিন্তু দর্শক, এই যে ভিডিওটা আমি পেলাম, যেটা ওই দিন দেখতে পাইনি, এই ভিডিও দেখে আমার কিন্তু চাচার সম্পর্কে ধারণা পাল্টে গেল। চাচার সম্পর্কে আমি সেদিন যে কথা বলেছিলাম, বলা যায় চাচার উপরে যে অত্যাচারটা হয়েছে তার প্রতিবাদ করেছিলাম আমি নিজে, কারণ আমার সেদিন একটু বাড়াবাড়ি মনে হয়েছিল। দর্শক, এটা বলতে কোনো দ্বিধা নেই যে ওই মহিলা যেভাবে ওনার উপরে মারধর করছেন, ওই তো ভিডিও, কি ভিডিও তো সেরকম কিছু দেখলামই না। কিন্তু আজকে যে ভিডিও আমি দর্শক আপনাদেরকে দেখাবো, আজকে মনে হচ্ছে যে চাচা যেটা করেছেন অন্যায় করেছেন। কারণ দর্শক, এই যে ভিডিও আমি দর্শক আপনাদেরকে এখান থেকে মানে প্লে করছি, দেখুন উনি কিন্তু নিজের দিকে ধরুন এটা ধরে রেখেছেন এবং এটা ধরে রাখতে রাখতে দেখুন ক্যামেরাটা উনি কিন্তু ঘোরাচ্ছেন মহিলার দিকে। দেখবেন মহিলার দিকে ঘোরাচ্ছেন, যে মহিলা ওই অবস্থায় বসে রয়েছেন, ওই দিকে ঘোরাচ্ছেন, আবার ঘোরাতে চাইছিলেন বা কিছু, ব্যাস এবার শুরু হয়ে গেল। আমি কিন্তু চাচার এই কাজটাকে মোটেই সমর্থন করছি না। যদি বলেন যে উনি জানেন না, বুঝতে পারেননি, এত বোকা ভাবার কিছু নেই। ক্যামেরাতে কোন দিকে ঘোরালে ছবি হয় এ তো নিশ্চয়ই বোঝেন, সেই জন্যই তো প্রথমে নিজের ছবিটা তুলছিলেন, তারপর আস্তে আস্তে যেভাবে উনি ক্যামেরাটা ওই দিকে ঘোরালেন, মহিলা যে অবস্থায় বসেছিলেন, এটা কিন্তু আমাকে শালীন মনে হলো না। ফলে চাচাকে আমরা ওই দিনে যেভাবে চাচার হয়ে কার্যত কথাটা বলেছিলাম, ওনার উপরে অত্যাচারটা দেখে একজন বাবার বয়সী লোককে যেভাবে মারধর করা হচ্ছিল বা যেভাবে খিস্তি করা হচ্ছিল, মহিলার ব্যবহারটাও আমার সেদিন কিন্তু ভালো লাগেনি। আজও বলবো, মহিলা যেভাবে ওই দিন বিহেভ করেছেন, ওইভাবে না করে এই যে অ্যারেস্ট করা হয়েছে, যে খবরটা আজকে এসছে, তো খুব ভালো খবর যে আইনি ব্যাপারটা দেখেছে
জিআরপি অ্যারেস্ট করেছে, এবার আইনি প্রসেস আরো চলবে, ভালো করেছে, আইনের মাধ্যমেই তো বিচারটা হওয়া উচিত, কিন্তু ওইভাবে মারধর করাটার ব্যাপারটাতে আমরা কিন্তু সাপোর্ট করতে পারি না। কিন্তু আমি সেদিনে আরো যেটা আমি জোর দিয়ে বলছিলাম যে কি এমন ভিডিও যার জন্য এটা করা হলো, অনেকেরই তো অনেক ভিডিও ক্যাপচার করা হয়, সবার কি অনুমতি নেওয়া হয়, এই কথা কিন্তু আমি সেদিন বলেছিলাম দর্শক, কারণ সেদিন এই ভিডিও দেখানো হয়নি। তো আমি সেদিন কি দেখানো হয়েছিল দর্শক, আমি সেটাও আপনাদেরকে দেখাতে পারি, কতটুকু অংশ দেখানো হয়েছিল সেটাও দেখাতে পারি আপনাদেরকে। তবে আবারও বলছি, আজকে যে ভিডিও আমার সামনে এসছে, এই ভিডিও দেখে চাচার ব্যবহার, চাচার উদ্দেশ্য কিন্তু আমার ভালো লাগেনি। তাহলে আজকের পর থেকে চাচার হয়ে যে কথাটা বলা, অবশ্যই মহিলার ওই চড়থাপ্পড় নিয়ে আমি বলতে পারি, আপনিও বলতে পারেন, কারণ আইন কখনো নিজের হাতে তুলতে নেই। আমি দেখছি কেউ কেউ ওখানে বলেছেন কি আর করবে, পুলিশ কি কোনো ব্যবস্থা নেবে, মহিলা ঠিক করেছেন। সে ক্ষোভের জায়গা থাকতে পারে, পুলিশ ব্যবস্থা নেয় না, অনেক সময় মানুষ তার রাগের জায়গা থেকে করেন, কিন্তু যেভাবে খিস্তি গালাগাল এসব করা হয়েছে, ওইসব না করে মহিলার সঙ্গে যে ব্যবহারটা করা হয়েছে বা যে ভিডিও করার চেষ্টা হয়েছে, এটা দিয়ে ওখানে বসে বসে যদি মহিলা জোর গলাতে পুরো বিষয়টাকে ফ্ল্যাশ করতে পারতেন, আমার মনে হয় সেটাও ভালো হতো, এবং আইনি প্রসেস যেটা হয়েছে উনি পরবর্তী সময়ে কমপ্লেন করেছেন সেটা অনেকটাই ভালো হতো। তবে আবার বলছি, চাচার এই আচরণ একেবারেই কিন্তু কাম্য না। আমি দর্শক সেদিনের ভিডিওটা একটু দেখিয়ে দিই, যেটার জন্য আমি সেদিন এই মহিলার আমি সমালোচনা করেছিলাম। কেউ কেউ আমাকে ভেবেছিলেন, বা এই ভিডিও সামনে আসার পরে কেউ কেউ বলছেন যে আপনি তো সেই দিন এরকম বললেন, জানেন উনি কি ছবি তুলেছিলেন? আমি বললাম যে দেখুন, আমি তো সেই ছবি জানি না কি ছবি তুলেছিলেন, তো আজকে যখন এই ছবিটা এসছে তো আমি সেটা দেখাতে বাধ্য, আমি সেই জন্য দর্শক দেখাচ্ছি। এবং তার আগেই খবরটা পেয়ে গেলাম যে ওই চাচাকে অ্যারেস্ট পর্যন্ত করা হয়েছে, মোবাইল সিজ করা হয়েছে। আমি সেদিনের ভিডিওটা দর্শক আপনাদেরকে আজকে আর একবার দেখাই অডিও সমেত, যে আমি কেন সেই দিন এই মহিলার সমালোচনা করেছিলাম। আগে দেখুন দর্শক, তারপর আমি পরবর্তী ব্যাখ্যাতে আসছি। আমি বললাম কি না করি যে আপনি একটু সরে বসুন, আমি একদিকে ঝুলে বলছি তাও আপনি কিছু বলবেন না। আমি এত স্বভাব কিসের খারাপ, তোদের জন্য লোকগুলো আজকে এত কিসের ঝুলে আমার রাগ উঠছে না। তুই আমার বুকের ভিডিও করছিস, সরে বাচ্চা তো মায়ের ভিডিও করবা, আমাকে বুক খারাপ করেছিস। সবকিছু মাপ হয়ে যায়, তোকে পুলিশের কাছে পাঠাবো, কিছু তোর নাম জড়াবো, বলো আমার গায়ে নাচ করেছিস তুই, হ্যালো, হ্যাঁ বলো, এই ভিডিও করতে সোরের বাচ্চা, আমি ফোন দিব না, সোরের বাচ্চার ফোন ভাবছেন মানে ভাবার কি আছে, এত বড় ভুল করছে। আমি এখনই ফোন করবো, আমি এখনই 139 ফোন করবো, আমি নিয়ে যাবো। ও কি পেয়েছে তুই আমাকে, আমি এতদিন আমি এই দিনটার আমি অপেক্ষায় ছিলাম যে আমার সাথে এরকম করবে, তাকে আমি এরকম সব দেবো। ওই জন্য আমি কারোর সাথে কথা বলি না, কেন মিসবিহেভ করি আমি সবার সাথে, কাউকে ভালো মনে করি না আমি। ঠিকই আছে, তোর এত বড় সাহস কি করে হবে, তুই আমার পারমিশন ছাড়া তুই আমার একটা মেয়ের বাড়ি, তোর লজ্জা লাগছে না? তোকে এতগুলো একটা মেয়ে দেখছে, তোকে জুতো পিটা করবো রে চোরের বাচ্চা। আমি ওকে দিব, আমি ওকে আমার বাবা, আমি কলেজে পড়ি, মালদা কলেজে গৌড় মহাবিদ্যালয়ে পড়ি, তো সেদিনকে আমি অ্যাডমিশন হয়ে এলাম, সেদিন এরকম একটা মেয়ে সাথে হলো মিসবিহেভ। আমি বাবাকে বলেছি, বাবা তুমি চিন্তা করবো না, আমি এই সব লোকগুলোকে সবক শিখবো। তুই কিসের জন্য? হ্যাঁ আমি দেখুন 30 মিনিট ধরে ফোন এই ভিডিও করছে। আমি এই জন্য ভিতরে বসতে চাই না, আমি সবসময় বাইরে বসি, যে খোঁচা মারা এরকম করে পাচার চিঠি কাটা। তোর গোলা কাটবো, ওকে শুধু আমি মারবো, কেউ মারবে না, ওকে কেউ মারবেন না, কেন আমি মারবো ওকে। তো দর্শক দেখলেন যে ওই দিনে যে এটাই এসেছিল সামনে, এটাই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল। তো সেখানে তো এই যে পরে যেটা আপনারা দেখলেন
পরের যে ভিডিওটা, এটা কিন্তু ওখানে ছিল না, এটা পরে এসছে, ওই দিন কিন্তু এটা ছিল না। এই যে ক্যামেরা ঘোরাতে ঘোরাতে নিজের ছবি তুলতে তুলতে আবার ওইদিকে যে ঘোরানো, এই ছবিটা কিন্তু সেদিন আসেনি। আমি দেখছিলাম উনি একটা কোথাও বক্তব্য রেখেছেন যে আমি ক্যামেরার অত কিছু বুঝি না, আমি মোবাইল অত কিছু বুঝি না, এইসব। কিন্তু বুঝেন না বললে হবে? এইসব এরকম তো দেখলে তো যে কোনো কেউ পাশে থাকলে তার তো রাগ হবেই। মানে আপনি বোঝেন কি বোঝেন না সেটা আপনার ব্যাপার, কিন্তু এই যে ক্যামেরাটা ঘুরে যে ওনার যে ছবি উঠছে, এই দৃশ্য উনি যখন দেখছেন যে আমার ছবিটা মানে ফ্রেম করা হচ্ছে, তখন তো মানে রাগ তো হবেই, যে কোনো মহিলার তো রাগ হবেই। তবে রাগ আবার বলছি, এটা যেটা হয়েছে আমি তো এখন পরিষ্কার দেখতে পাচ্ছি, এ তো অন্যায় ভিডিও তোলা। এইভাবে মানুষ ভিডিও তোলেন, অনেকেই প্রকাশ্যে তোলেন অন্য, কিন্তু একটা মহিলা এরকম অবস্থায় রয়েছেন, তার যদি ভিডিও এরকম উদ্দেশ্য মানে প্রণোদিত ভাবে একটা তোলার চেষ্টা হয়, সেখানে রাগ কিন্তু হবেই, হবেই। কিন্তু রাগের মানে বহিঃপ্রকাশটা এতটাই করে ফেলেছেন এই মহিলা, যেটা আমরা মহিলার সম্পর্কেও মানে বলতে বাধ্য হয়েছে। উনি যদি আইনি প্রসেসটা পুরোটা করতেন, যে বিষয়টা হয়েছে তার পুরো আইনি প্রসেস কিন্তু হওয়ার মতো, কিন্তু মহিলাও খুব সাহসী নেই, সেটা পরিষ্কার দেখতে পাচ্ছেন, উনি নিজেই নিজের মুখে বলছেন উনি ব্যাপারটা। তো যাই হোক দর্শক, এই হচ্ছে ব্যাপার। আজকে এই ভিডিও আরো মানে সামনে এলো বলে আমরা পরিষ্কার হলাম যে অভিযোগটা তোলা হয়েছিল, এর নাম হচ্ছে মফিকুল ইসলাম, এই ব্যক্তির নাম যেটা এসছে। তাকে অ্যারেস্ট করা হয়েছে, জিআরপি তাকে অ্যারেস্ট করেছে, তার মোবাইল সিজ করা হয়েছে, এবং তার বিরুদ্ধে আইনি প্রসেস যেটা হওয়ার হবে। দর্শক বলবেন, সেদিনের ভিডিও দেখে আমি দেখেছি আপনাদের মধ্যে অনেক রকমের কমেন্ট করেছেন। দেখুন, অন্যায়কে অন্যায় বলতে হবে, আবার আইনকেও হাতে তুলে নিয়ে কিছু করবেন সেটাকেও সাপোর্ট করা যায় না। হয়তো রাগের জায়গা থেকে, ক্ষোভের জায়গা থেকে, আইনের প্রতি অনাস্থার জায়গা থেকে হয়তো কেউ কথা বলে বসেন, তবুও সবকিছুর মধ্যে লিমিট রেখে চলাটা উচিত। আজও বলবো শেষে, এবং এই ভিডিও সামনে আসার পর থেকে যেটা পরিষ্কার হয়ে যাচ্ছে, চাচা যেভাবে ছবিটা তুলেছেন, এই ছবি এইভাবে মানে ক্যামেরা অ্যাঙ্গেল ঘোরালে যে কোনো মহিলারই কিন্তু রাগের কারণ হয়ে ওঠে, এবং আইনি প্রসেস তো হওয়ার একটা ব্যাপার থাকেই। দর্শক বলবেন, যদি এই নিয়ে আপনাদের আরো কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।